গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আমি আজকে একেবারেই চলে এসেছি আমার ডিউটির এখানে। তো আমরা এখানে কি কি করি, কিভাবে বাচ্চাদের শেখাই, আর সহজভাবে ছোট বাচ্চাদের কিভাবে আমরা শেখাই, সব কিছুই আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি একটা একেবারে ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। বাড়িতে কাজকর্ম সেরে আমি এখন ডিউটিতে চলে আসলাম। আর এটা আমাদের আইসিডিএস সেন্টার ঘর। এখানে আমাদের পড়ানো হয়, খাওয়া দাওয়া দেওয়া হয়, সব কিছুই করা হয়। চলো এক নজরে দেখিয়ে দেই। প্রতিদিনেই এখানে আসতে হয়, আর যেহেতু সরকারি খাতায় আমাদের নাম লেখা হয়ে গেছে, তো এখানে তো আমাদের আসতেই হবে। ডিউটিতে কোনো দিন অফ করা যাবে না। তো যেহেতু আমি বাড়ির ব্লগ করি, তো ভাবছি এটাও কিন্তু আমার একটা ডিউটি। তো অবশ্যই আমি এখানকারও ব্লগ শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। আমরা বাচ্চাদেরকে কিভাবে শেখাই আর একেবারে সহজভাবে সব কিছু মিলিয়ে কিভাবে আমরা পড়াই এখানে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করার চেষ্টা করব। আর সাথে বাচ্চাদের ওজন নেওয়া হয়, গ্রোথ মনিটরিং করা হয়, সব কিছুই করানো হয় এখানে। খাওয়া তো দেওয়া হয়, পুষ্টি কিভাবে মায়েদের সঙ্গে আমাদের মিটিং করতে হয়, সব কিছু আমাদের করা হয়। আর এই যে এখানে দেখছো, এখানে যতগুলো লাগানো আছে ছবি, তার মধ্যে কিছু নিজের হাতে করা আছে আর কিছু অফিস থেকে আমাদের দিয়েছে। তাই সব কিছু আমরা চার কোণ আমাদের সাজাতে হয়, সেভাবে আমরা সাজিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখন ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছড়া গানের মাধ্যমে আমাদের এখানে শেখানো হয়। আর ছড়া গানের মাধ্যমে শেখালে অনেক কিছু পেশির বিকাশ হয়, সেই হিসাবে আমাদের প্রচুর কাজ করতে হয় এই আইসিডিএস সেন্টারে। এই যে এটা হচ্ছে বাচ্চাদের হাইট, এটাও হাইট করে ওজন নিয়ে তাদের গ্রোথ মনিটরিং এক একটা বাচ্চার বের করতে হয়। আর এখানে পুষ্টির তালিকা আমাদের করা আছে। যেহেতু আমরা পুষ্টি শিক্ষা সব কিছুই দেই, এর জন্য পুষ্টির তালিকাও এখানে রাখতে লাগবে। এর জন্য পুষ্টির তালিকা যা যা আছে সব কিছুই করানো আছে। আমি তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করব। গর্ভবতী মায়েদের পুষ্টি, সাথে প্রসূতি মায়েদের পুষ্টি, আর 0 থেকে 6 মাস যে বাচ্চারা আছে তাদের কিভাবে যত্ন করতে হয়, তাদের কিভাবে খাওয়াতে হয়। 6 মাস থেকে 5 ইয়ার পর্যন্ত বাচ্চাদের এখানে পুষ্টি শিক্ষা, গ্রোথ মনিটরিং সব কিছুই কিন্তু A to Z আমাদের করতে হয়। আর এই যে পুষ্টির চার্ট, এটা কিন্তু আমাদের নিজের হাতে তৈরি করা। আর এই চার্ট দেখে মায়েদের সঙ্গে আমাদের মান্থলি মিটিং একটা করতে হয়। আর পুষ্টি নিয়েও করতে হয়, সাথে শিক্ষা নিয়েও করতে হয়, সব কিছু নিয়েই আমাদের করতে হয়। বাচ্চাদের কিভাবে খাওয়াতে হবে সব কিছু নিয়ে মায়েদের সঙ্গে আমাদের আলোচনা করা হয় এই কেন্দ্রের মধ্যে। বাচ্চাদেরকে কিভাবে সহজভাবে শেখানো যায় সব কিছুই করা হয়। এই যে আমার পরিবার, এটা যেমন একটা চার্ট আছে, এই চার্টটা কিন্তু আমাদের নিজের হাতে তৈরি করা। এটা অফিস থেকেও দিয়েছে, কিন্তু আমি নিজের হাতেও এটা তৈরি করেছি। এই চার্টটা দেখে হয়তো অনেকেই বলবে বা অনেকেই ভাববে যে এই চার্টটার মধ্যে কী আছে, কিন্তু একটা ছোট বাচ্চা যখন কথা বলা শেখে তখন থেকেই কিন্তু তার অনেক কিছু শিখতে হয়। তো এই যে চার্টটা আমরা সহজভাবে তৈরি করেছি, কেন করেছি? বাচ্চাটা যাতে খুব তাড়াতাড়ি শিখতে পারে। আমাদের পরিবার, অর্থাৎ আমাদের পরিবারে কে কে আছে, কিভাবে তারা চিনবে। আর এখানে দেখো একটা ফুল ও শিশুর সম্পর্ক। এই চার্টটা নিজের হাতে তৈরি করানো, কিন্তু এটার মধ্যেও একটা খুব সুন্দর গুরুত্ব আছে, ফুল ও শিশুর সম্পর্ক। আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর এখানে এই চার্টটা কিন্তু আমাদের অফিস থেকে দেওয়া রঙের পরিচয়। এখানে কিন্তু দেখো শুধু রঙের পরিচয় তা নয়, রঙের সাথে কিন্তু আমাদের এখানে অনেক কিছু জিনিস মেশানো আছে, যেটাকে আমরা ভাগে ভাগে বাচ্চাদের শেখাতে পারি। আর ভাগে ভাগে জিনিসটাকে বাচ্চারা যাতে একসঙ্গেই বুঝতে পারে, এর জন্য এই রঙের চার্টটা দেওয়া হয়েছে। যেমন এখানে রং আছে, সাথে কিন্তু লেখা আছে কালো। সাথে এবার একটা রঙের জিনিসে কতগুলো জিনিস পাওয়া যায়, কতগুলো জিনিস হয় একটা রং দিয়ে। যেমন এখানে সবুজ রং আছে, সবুজ রঙের কত কি হয়, এখানে বাচ্চারা কি শিখবে? সবুজ রঙটাকে সে চিনতে পারলো, সাথে সবুজ রঙের যে কি কি জিনিস আছে সেটাও কিন্তু তারা
বুঝতে পারলো। এর জন্য আমাদের ভাগে ভাগে খুব সুন্দর করে সহজভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আর শেখানো হয়। এটা একটা শুধু রং নয়, একটা রং দিয়ে আমরা অনেক কিছু বাচ্চাদের শেখাতে পারি। সেটা খাওয়ার জিনিসও হতে পারে, আঁকার জিনিসও হতে পারে, সেটা একটা ফুলও হতে পারে। সব কিছুই আমরা এভাবে বাচ্চাদেরকে শিখিয়ে দিই, আর বাচ্চারাও খুব সুন্দরভাবে শিখে যায়। তো নেক্সট টাইম আমি অবশ্যই তোমাদের সঙ্গে প্রচুর ভিডিও নিয়ে আসব। আমাদের যেহেতু ওটা ডিউটি যেতেই হয়, কাজ করতেই হয়, বাড়িতে যেরকম কাজ করি সেরকম ওখানেও করতে হয়। আজকে আর ভিডিওটাকে আমি বড় করছি না, এখানেই এন্ড করে দেব। আর আমার বাড়ি ফেরারও টাইম হয়ে গেছে। তো অনেক ধরনের ভিডিও আমি আবারও নিয়ে আসব, হয়তো তোমাদের অনেক উপকারে আসতে পারে। তো আজকের মতে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।